নন্দিনীর বাড়িতে ইনভিটেশনে পৌঁছে গেলাম। মিষ্টিকে আমি দেখি সবসময় প্রায় সময় বেশ সুন্দর একটা এত এত সুন্দর সুন্দর রেসিপি না করে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেমো থাকে। আমি দেখি সব সময় দেখি রেমো দেখে আমার রেসিপি গুলো, যেটা ওয়েট লসের যেটা আছে দুর্দান্ত। নন্দিনী ওখান থেকে বলছে ফালতু, ওকে কিন্তু ওগুলোই খাওয়াই। দুর্দান্ত দুর্দান্ত, আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু ট্রাই করি। তাই করো, তাই আমাকে কফি করে খাওয়াবি? ঠিক আছে। সো দেখা যাক নন্দিনী কফিটা কেমন বানায়। ততক্ষণ আমি উপরে গিয়ে ওর বেডরুমে বসছি। দেবত্তমা, তো ওই জন্য মাকে ডাকছিলে? হ্যাঁ তো আমাকে ডাকতে। নিচে ধরো না, গরম আছে। ওর নাম হলো স্নোই। তোমরা যারা যারা টিনটিন পড়েছো তারা রিলেট করতে পারবে। দারুণ কিউট না? এটা কি বানিয়েছো আন্টি? অন্যরকম একটা ব্যাপার, দেখো অন্যরকম। ওপরে গিয়ে সেটেল হব আর এদিকে আন্টি একটার পর একটা খাবার নিয়ে চলে আসছে। আমার ডায়েট ভ্লগগুলো দেখতে খুবই পছন্দ করে আন্টি, সেই জন্যই কিন্তু এই অরেঞ্জ পাঞ্চটা, এটা কিন্তু একটা ডায়েট ড্রিঙ্ক, মানে ভীষণই হেলদি, স্কিন অ্যান্ড হেয়ারের খুব ভালো কাজ করে। যদি জানতে চাও কমেন্টসে লেখো, আমি তোমাদের নামটা বলে দেবো। দেবোত্তমা কলকাতাতে এলে আমার কাছেই থাকে, তাই আমাকে বললাম চল নন্দিনীর বাড়িতে ঘোরাতে নিয়ে যাই। আর ওখানে গিয়ে মাই গড, স্নোই তো মানে আমাকে ছাড়ছেই না। দেখছো কিরকম ভাবে কামড়াচ্ছে, ইট ওয়াজ রিয়েলি ফান, এত কিউটও। এখন কি করছো? এখন আমি আলু ছুলছি। আলু মাখা করবে? হ্যাঁ, এই যে একটুখানি বেরেস্তা ভেজেছি, একটু শুকনো লঙ্কা ভেজেছি, আর ডিমের অমলেট করেছি, এখনো বাকি আছে। আলু মাখা হচ্ছে টেস্টি ভাবে। ও ওয়াও, দ্যাটস মাই ড্যামেজ কন্ট্রোল। ওয়াও, জাস্ট ওয়াও। এইটা নাকি দেবত্তমা খাবে এখন। এটা আমার ড্যামেজ কন্ট্রোল। আমি একটা একটা করে লঙ্কা দিচ্ছি, কিন্তু ও লঙ্কা চাইছে না। না লাগবে না, ওটাতেই হয়ে যাবে। মাখো একটা, মাখো একটা একটা। আলু সেদ্ধ, ঘি ভাত, তারপর ডিম ভাজা। আন্টিকে বলা হয়েছিল এটাই খাবো, একদম বাড়ির রান্না, বাইরের না, বিকজ বাইরের রান্না খেতে খেতে এখন শরীর খারাপ করে। কিন্তু দেবোত্তমার জন্য স্পেশালি ডাব চিংড়ি আনানো হয়েছিল। কি নন্দিনীর বিয়ে 2026 এ। 2026 এ নন্দিনীর বিয়ে? পাত্র কোথায়? নভেম্বর মাসে। প্লিজ ডোন্ট ডু ইট।